অত্যাচার আর অন্যায়ে ভারাক্রান্ত হয়েছিল পৃথিবী। অসুররাজ মহিষাসুর অমরত্বের বর পেয়ে দেবতা, মানব, গন্ধর্ব সবার উপর রাজত্ব বিস্তার করেছিল। দেবলোক ছিনিয়ে নিয়ে সে হাসছিল। দেবতারা আশ্রয়হীন হয়ে পড়েছিলেন। অসহায় দেবতারা ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। তিন মহাদেবের ক্রোধে ও শক্তিতে এক অগ্নি শিখা ছুটে বেরোল। সে শিখা থেকে জন্ম নিলেন এক মহামায়া, অদ্ভুত রূপিণী দেবী দুর্গা। সোনালী আভায় উজ্জ্বল মুখ, 10টি বাহুতে দেবতাদের প্রদত্ত মহা অস্ত্র, সিংহ তার বাহন, যে বজ্র নিনাদের মতো গর্জে উঠল। দেবী দুর্গার আহ্বানে কেঁপে উঠল ত্রিলোক। যাও মহিষাসুর, ন্যায়ের পথে দাঁড়াও, না হলে ধ্বংস অবধারিত। মহিষাসুর রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ল। 9 দিন ধরে চলল যুদ্ধ। কখনো মহিষ রূপে, কখনো সিংহ, কখনো হাতি, আবার কখনো রণদণ্ড হাতে যোদ্ধা সেজে সে দেবীর সঙ্গে লড়ল। কিন্তু 10ম দিনে দেবী দুর্গা ত্রিশূল প্রহার করে মহিষাসুরকে বধ করলেন। অন্ধকার ছিন্ন হলো, আলোর জয় হলো। এভাবেই মহালয়া আমাদের শেখায়, অসুর যতই প্রবল হোক না কেন, সত্য আর ন্যায়ের আলোকে অন্ধকারের অবসান একদিন ঠিক হবেই।